সে তোমার মা তোমার সঙ্গে দেখা করতে আসবেন, আমাকে বলার কি আছে? ও আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, তাই তো? এই না না, তুমি তাড়াতাড়ি না আসলেও হবে। আসলে কি জানো তো, মা না ঠিক বলেননি কবে আসছেন। সে যবেই আসুক কি, মা এখানে এসে কয়েকদিন থাকবে। এখানে? হ্যাঁ, এখানে। সে কি গো বিদিশা, হ্যাঁ তোমার মা এখানে এসে থাকবেন? এরকম ঘটনা তো আগে আগে তো কখনো ঘটেনি। এবার ঘটবে। হঠাৎ এই অঘটনের কারণ কি? মানে? না মানে তোমার মা তো এত বছরে আমাদের বাড়িতে এসেছেন মাত্র 5 বার, তাই বলছিলাম আর কি। ও, সেটাও বুঝে তুমি হাতে গুনে রেখেছো? হ্যাঁ, তা কি করবো বলো, তোমার মা হচ্ছেন অঙ্কের টিচার, প্রতিটি পদক্ষেপ উনি অঙ্ক করে করে ফেলেন। তা আমাকেও তাই করতে হচ্ছে, ওনার সঙ্গে অঙ্ক করে চলতে হচ্ছে। এই শোনো, বাঁকা কথা বলো না, তুমি একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সঙ্গদোষ, বুঝলে বিদিশা, সঙ্গদোষ। তোমার সঙ্গে এত বছর ঘর করছি না, তাই আজকাল আমার কথাগুলো কিরকম বাঁকা বাঁকা হয়ে গেছে। আসলে আমি কিন্তু সোজা কথা বলতে চাই, জানো তো, কিরকম যেন হাওয়ায় বেঁকে যায়। চুপ করো। মা এমনি আসছেন। আসলে বাবা না কয়েকদিন থাকছেন না তো, আর এই কয়েকদিনের জন্য মা কোথায় থাকবেন, একা একা থাকবেন তো, তাই আমি বলেছি যে কয়েকটা দিন এখানে এসেই থাকবো। ওহো, তুমিই বলেছো, এই তো অঙ্ক মিলে গেছে। তাই ভাবছিলাম অঙ্কের টিচারের অঙ্ক কেন মিলছে না। হ্যাঁ বিদিশা, তুমি আমার কাছে মাসে মাসে 5,000 টাকা চেয়েছো, আমি তোমায় দিতে রাজি হইনি। তাই তোমার মা একা থাকতে পারবেন না বলে জীবনে যেটা কখনো করেননি, সেই আমাদের বাড়িতে এসে থাকবেন। খুব ভালো, এদিকে 2 ওদিকে 2, 4 মিলে গেল, খুব ভালো। চেষ্টা করে দেখো একবার, বুঝলে, এক্সপেরিমেন্ট করে দেখো কি হয়। না না, এটা খালি ওকে একা বলে কোনো লাভ নেই। বাড়ির সবাইকে জানাতে হবে যে আমার মা আসছে, যাতে মার আশাটা ও আটকাতে না পারে। হ্যাঁ, এভাবে তো আমি পারবো না ঝিলিক। মায়ের শরীর খারাপ, মা কি করে রান্না করবে বলুন? আর এতগুলো স্টুডেন্টসকে আমি কি করে খাওয়াবো, তুমি আমাকে বলে দাও। তোমরা অচেনা মানুষ। অবনীবাবু যেদিন প্রথম তোমাদের কথা বলেছিলেন, আমি একটা কথাই বলেছিলাম, এরা যদি কখনো অসুস্থ হয় তখন কি হবে? আগে যে ছিল সে কি করতো? সে অন্য লোক দিয়ে যেত। এবার ছুটিতে যাওয়ার সময়ও অন্য লোক দিয়ে যেতে চেয়েছিল। দেখো ঝিলিক, অবনীবাবুর কথাতেই আমরা তোমাদের রেখেছি। বুঝতেই পারছো আমার আর কোনো উপায় নেই। তাই যাও, মাকে ডাকো, যা হোক কিছু রান্না করো। খুব বেশি কিছু করার দরকার নেই। শরীর খারাপ বলে আমি এটুকু ছাড়তেই পারি। কাজে লেগেই 2 দিন পরেই শরীর খারাপ, একটা দায়িত্বজ্ঞান তো থাকা উচিত। এতগুলো বাচ্চা আছে হোস্টেলে। অল্প কিছু রান্না করলে হবে? বললাম তো, মোটামুটি খাওয়ার মতো কিছু করলেই হবে। এই মা, এভাবে বাজারটা পড়ে আছে কেন? কালুদা তোলেনি? আজ তো কালুদাও নেই, তার মানে আমি একা। কি করি আমি? এতগুলো কাজ আমি একা করতে পারবো?
কি রে, অফ পিরিয়ড পেলি আর এভাবে চুপ করে আছিস? অফ পিরিয়ড? হ্যাঁ, মিস তো আজকে আসবে না, অন্যদিন বর্দি ক্লাস নেন, কিন্তু আজ বর্দিকেও যেন কোথাও একটা যেতে হবে, তাই এটা অফ পিরিয়ড। ও তাহলে চল ঘুরে আসি। ঘুরে আসি মানে? আমাদের ক্লাসের বাইরে যাওয়ার পারমিশন নেই। আরে কিছু হবে না, এখান থেকে তো এইটুকু, ওই কিচেনেই তো যাবো। কিচেনে? হ্যাঁ রে, তুই কিচেনে গিয়ে কি করবি? কিছু না, ওই মেয়েটার মা যে রান্না করে না, সে রান্নায় বড্ড ঝাল দেয়। তাই জানিস তো, কালকে আমি ওই মেয়েটাকে ওই কথাটাই বলতে গেছিলাম, ও তো ছুরি নিয়ে তেড়ে আসলো, তাই জন্য আমি চিৎকার করলাম। এই কথা শুনে ও ছুরি নিয়ে তেড়ে আসলো? হ্যাঁ রে, চল না কিচেনে চল, ও মা তো রান্না করে, নিশ্চয়ই কিচেনেই পাবো ওকে। চল। কিন্তু কেউ যদি কিছু বলে? কিছু হবে না, আমি তো আছি, যদি কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে সত্যিটা বলে দেবো, আমি তো মিথ্যা কথা বলি না। চ। এবার ঝিলিক, তোর এই নতুন মাকে লুকো দেখি। চ। গেল কোথায়? ও বুঝেছি, নিশ্চয়ই মাকে লুকিয়ে রেখেছে। যা, ওর মা তো নেই, চল ওকে গিয়ে বলে আসি। আরে ওর মা নেই মনে হচ্ছে এখানে। নেই? কেন নেই? এদিক ওদিক নিশ্চয়ই কোথাও আছে, চল না ওকে গিয়ে জিজ্ঞেস করি। চ চ। এই তোর মা কোথায় রে? হ্যাঁ, ব্যথার নাটক করিস না ঝিলিক, তোর মা কোথায়? বলে দে না, আমাদের তোর মার সাথে দরকার আছে। আমার মায়ের খুব শরীর খারাপ, যা বলার আমাকে বলো। তোর মা এত রান্নাতে। না না, ওকে কিছু বলতে হবে না, যেদিন ওর মার সঙ্গে দেখা হবে সেদিন ওর মাকেই বলে দেবো। চল। দাঁড়া, তোর এই মাকে কোথায় লুকিয়ে রেখেছিস ঝিলিক? কোথায় আছে তোর মা, বল। ঠিক আছে, বলবি না তো, আমিও দেখব তুই কতদিন তোর মাকে লুকিয়ে রাখতে পারিস। চ। আপনাদের সবাইকে একটু জ্বালাতে চলে এলাম। ওমা, এভাবে বলছেন কেন? না না, কথায় বলে অতিথি দুদিনের ভালো, কিন্তু বেশি দিন হলেই গৃহস্থের অসুবিধে। তা আমি তো এবারে বেশ কিছুদিন থাকবো, তাই আপনাদের সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। থাকুন না, থাকুন, থাকলে আমাদের খুব ভালো লাগে। এইতেই আপনারা সবার থেকে আলাদা। হ্যাঁ, অবশ্য অন্য অনেক ব্যাপারেও আপনারা আলাদা, তা নইলে একটা রাস্তার মেয়ের জন্য কেউ এত টাকা খরচ করে? তোমায় ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।